नमस्कार बंधुरा सोमा माइती लाइफस्टाइले आपनादेर सबाइके स्वागत। आज के आमी दुटो रेसिपि निये एसेछि। एकटा करब लुचि दिए मयदा दिए कारी पाता दिए लुचि, और एकटा बानाबो आचारी आलुर दम। तो बंधुरा आज के एखन आमी मयदाटा आगे मेखे निচ্ছি, तारपरे आलुर दमटा बानाबो। अच्छा, मयदा বানানোর জন্য আমি লুচি বানানোর জন্য আমি একটু নুন নিয়ে নেব, দিয়ে দেবো একটু সামান্য চিনি, ময়মের জন্য আমি দিয়ে দেবো রিফাইন তেল, আর দিয়ে দেবো এই যে কারি পাতা, এটা আমি ধুয়ে ভালো করে কুচিয়ে রেখেছি। ময়দাটা মেখে একটা সুন্দর করে ভালো করে মেখে একটা ডো বানিয়ে রাখবো। বন্ধুরা রান্নাটা যদি ভালো লাগে আপনারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখলে ভালো হয়। একবারে বেশি জল দিয়ে দিলে এটা পাতলা হয়ে যেতে পারে, এই জন্য ময়দা মাখার নিয়ম অল্প অল্প করে জল দিয়ে মাখতে হয়। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দিয়ে কমেন্টে বলবেন প্লিজ কেমন হয়েছে। কারি পাতার যে একটা ফ্লেভার আছে ওটা খুব ভালো লাগে, লুচি বানিয়ে খেলে খুবই ভালো লাগে। এর জন্য এই রেসিপিটা বন্ধুদেরকে দিচ্ছি। দেখুন বন্ধুরা ময়দাটা মাখা হয়ে গেছে। এই যে আমার ময়দাটা মাখা হয়ে গেছে, উপর দিয়ে খালি একটু তেল দিয়ে আমি রেস্টের জন্য রেখে দিচ্ছি। এই যে আমার ময়দা মাখা হয়ে গেছে। এবার আমি বানাবো আচারি আলুর দম। তার জন্য আমি আলু নিয়েছি, আলু বড় বড় সাইজের 3 পিস আলু নিয়ে ওটা নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি খোসা ছাড়িয়ে। এবার আমার যেটা লাগছে একটা মশলা বানাতে হবে আমাকে, এই জন্য আমি নিয়েছি গোলমরিচ, গোটা জিরে, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, সাদা জিরে, সাদা মরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, জায়ফল।
মশলার মধ্যে রেখেছি আমি লবণ, লঙ্কার গুঁড়ো লাগছে, চিনি, হলুদ গুঁড়ো, এটা আমি নিয়েছি পোস্ত, চারমগজ বাটা, পেঁয়াজ বাটা, আর রেখেছি হিং। আর যেহেতু আচারি আলুর দম, এই জন্য আমি বাটিতে একটু আচার নিয়ে রেখেছি। বন্ধুরা, প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। শুকনো খোলায় আগে আমি মশলাটা ভেজে নেব। হালকা আঁচে মশলাটা একটু ভেজে নিচ্ছি। আলুর দমের মেন মশলা এটা। তুমি আলুর দম আচারি আলুর দম না বানালেও, এমনি আলুর দম বানালেও এই মশলাটা মাস্ট। এই মশলাটা দিলে আলুর দমের টেস্ট অনেকটাই ভালো হয়। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। এটা একটু ঠান্ডা করার জন্য আমি রেখে তারপরে শিলনোড়াতে এটা গুঁড়ো করে নেব। কড়াইতে দিয়ে দেবো রিফাইন তেল। আলুটা একটু ভেজে নেব আমি। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, চাইলে আলু না সেদ্ধ করেও আপনারা এমনি কাঁচা আলু দিয়েও বানাতে পারেন। এটা আমি হালকাভাবে একটু সেদ্ধ করে নিয়েছি। বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নিচ্ছি।
ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে ওর মধ্যে দেব একটু হিং। বন্ধুরা, হিংটা দিলে একটু সেন্ট ভালো হয়, এই জন্য একটু হিং দেব। এবার আমি দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একদম আমি মিহি করে বেটে নিয়েছি। দুটো বড় বড় সাইজের পেঁয়াজ মিহি করে বেটে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, উপরে তেল ভেসে এসছে। এবার দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু জল দেব। আচারের মধ্যে একটু আমি জল দিয়ে গুলে রাখবো। এবার দিয়ে দেবো একটু চিনি। যেহেতু আচারে মিষ্টি আছে, চিনি দেওয়া আছে, এর জন্য চিনিটাকে ব্যালেন্স করে অল্প একটুখানি চিনি দিলাম। এবার দেব চারমগজ পোস্ত বাটা। উপর দিয়ে একটু জল দিয়ে দেবো। আর একটু উপর দিয়ে জল দিয়ে দেবো, মশলাটা যাতে ভালো করে ভাজা হয়।
দেখুন বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গেছে, ওপর দিয়ে তেল ভেসে গেছে। এবার আমি আচারটা দিয়ে দেব, বাড়িতে বানানো আচারটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার মশলাটা অলমোস্ট হয়ে এসছে। আমি ওপর দিয়ে এবার আলুটা দিয়ে দেবো, ভাজা আলুটা। ওপর দিয়ে সামান্য একটু জল দিয়ে আলুর দমটা ফুটতে দেব। সামান্য একটু জল দিয়ে এটা ফুটুক। বন্ধুরা, এটা ফুটতে থাকো, একটু পরেই আসছি। বন্ধুরা, আমার ঝোলটা কিন্তু, আলুর দমটা কিন্তু হয়ে গেছে। এবার ওপর দিয়ে এই ভাজা মশলাটা আমি ছড়িয়ে দিচ্ছি। আমার আলুর দমটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার আমি লুচিগুলো ভেজে নেব। আমার তেল গরম হয়ে গেছে। তেলটা গরম হয়েছে। লুচিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। লুচিগুলো আমি তুলে নিচ্ছি।
দারুণ হয়েছে। বন্ধুদেরকে বলো যেন ওরা বাড়িতে বানিয়ে খায়। বন্ধুরা বাড়িতে বানিয়ে খেও, দারুণ লাগবে। সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর আমাদের পাশে থাকবেন। প্লিজ লাইক করবেন।